সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ভর্তার রেসিপি দিয়ে নিয়ে আসছি। আমি এটা বিরান ভর্তা করব। এখন ব্লেন্ডারে মরিচগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা কয়েকটা শুটকিও দিয়ে দিলাম সাথে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। শুটকিটা আর মরিচটা আমি ব্লেন্ডার করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ। দেখেন আমার পেঁয়াজগুলো এরকম ভাজা হয়েছে, একটু মিশতে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। দেখেন আমার পুকুরের চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে আমি রান্নাটা করব। ভর্তার মধ্যে চিংড়ি মাছ না দিলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো কামড়ে ফেলে খেতে ভালো লাগে। বেশি করে চিংড়ি মাছটি দেব। এখন দেখেন আমি বড় দুইটা রেশন চুলে নিচ্ছি। রেশনগুলো ভর্তাতে না দিলে খেতে ভালো লাগে না। আমি রেশনগুলো দিয়ে দিব। এখন অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আমি এগুলো ভাজবো। দেখেন চিংড়ি মাছগুলো আমি অনেক বেশি দিয়েছি, কারণ আমার অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না। আমি একটু এভাবে বেশি করে চিংড়ি মাছ দিয়ে, বেশি শুটকি দিয়ে, কম ঝাল দিয়ে আমি ভর্তা বিরান করি। এখানে আমি কিছু রসুন দিয়েছি, বড় বড় রসুনগুলো আমি কড়া করে মাঝে দিয়ে কেটে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করা শুটকি আর মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু মরিচটা বেশি দিই না, আমি ঝাল খুব কম খাই। আপনারা যারা ঝাল বেশি খান একটু মরিচটা বাড়াই দিয়ে রান্নাটা করবেন। এখানে আমি কিন্তু বেশি বেশি চিংড়ি মাছ দিচ্ছি, সেই জন্য ভর্তাটা খেতে অনেক টেস্টি লাগে। ভর্তাতে, এই বিরান ভর্তাটাতে আমি চিংড়ি মাছ বেশি দিই, তাইলে খেতে ভালো লাগে। এখন ভর্তাটা কত লুবনি হয়েছে। এখন কিন্তু আমার রান্না শেষ হয় না, আরও শুকাবে। রান্নাটা প্রায় শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। দেখেন আমার ভর্তাটা নামাই ফেললাম। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একটা লোভনীয় ভর্তা। আজকে আমার দুপুরে রান্নায় দেখেন এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে আলুর ডোবা রান্না করছি, আর ডাল রান্না করছি একটু ঘন করে করমজা দিয়ে। আপনারা কে কে করমজার ডাল খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি করমজাদা ডাল রান্না করছি, চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ দিয়ে আলুর ডোবা রান্না করছি। আমার ভর্তা, বিরান ভর্তাটা কীরকম হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।